মালয়েশিয়া কি আপনার জন্য সঠিক প্রবাস গন্তব্য? হয়তো আপনি ভাবছেন, আমি কি মালয়েশিয়ায় গেলে ভালো একটা জীবন পাবো? এই প্রশ্নের উত্তরটা খুঁজতে হলে আপনাকে একটু গভীরে যেতে হবে। কারণ মালয়েশিয়া শুধু একটা দেশ নয়, এটা হাজারো স্বপ্ন, কষ্ট আর সম্ভাবনার নাম। বিশেষ করে আমাদের মতো বাংলাদেশীদের জন্য। আজকের ভিডিওতে আমি মালয়েশিয়া প্রবাস জীবনের আসল রূপ নিয়ে খোলামেলা কথা বলবো। কেমন কাজ, কেমন আয়, কেমন থাকার ব্যবস্থা এবং এই দেশের বাস্তবতা আমাদের প্রবাসীদের জন্য ঠিক কতটা সহজ বা কঠিন। তাহলে শুরু করা যাক। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় আমাদের মতো বাংলাদেশীদের জন্য ধর্মীয়ভাবে খুবই উপযোগী। এর রাজধানী হলো কুয়ালালামপুর এবং অন্যান্য বড় শহরগুলো হলো পেনাং, জোহর, শাহ আলম, সাভাহ ইত্যাদি। দেশটির সরকার নিয়মতান্ত্রিক, উন্নয়নমুখী এবং কর্মসংস্থানের দিক দিয়ে বিদেশিদের জন্য অনেক সুযোগ করে দিয়েছে। লক্ষ লক্ষ বাংলাদেশী এখানে কাজ করছে এবং এই সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ছে। মালয়েশিয়া যাওয়ার পথ ও ভিসার ধরন। মালয়েশিয়া বাংলাদেশীদের জন্য প্রধানত তিনটি উপায়ে আসার সুযোগ আছে। ওয়ার্ক পারমিট, এটা মূলত কারখানা, নির্মাণ, ক্লিনিক, রেস্টুরেন্ট বা কৃষিকাজে ব্যবহৃত হয়। এসব পাস সাধারণত কোম্পানি স্পন্সর করে এবং আমাদের পাসপোর্ট কোম্পানির কাছে জমা রাখতে হয়। এখানে কাজ করার সময় কাজের ধরন ও ওভারটাইম সবকিছু নিয়ন্ত্রণ করে কোম্পানি। স্টুডেন্ট ভিসা, অনেকে মালয়েশিয়ায় বেসরকারি কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে স্টুডেন্ট ভিসা নিয়ে আসেন। এর মাধ্যমে তারা পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম কাজ করতে পারেন। ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা, এটা সবচেয়ে বিপজ্জনক পথ। অনেকে পর্যটক সেজে আসেন এবং থেকে যান অবৈধভাবে। এতে করে তারা সবসময় পুলিশ ও ইমিগ্রেশনের ভয়ে থাকেন। এই পদে থাকা অবৈধ এবং ধরা পড়লে জেল, জরিমানা ও দেশে ফেরত পাঠানো নিশ্চিত। বর্তমানে মালয়েশিয়ার ইমিগ্রেশন অনেক হার্ড লাইনে রয়েছে, যার কারণে অনেক বাংলাদেশকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে। জীবনযাত্রা, মালয়েশিয়ার জীবনযাত্রা মোটামুটি সস্তা বলাই যায়, বিশেষ করে যদি আপনি একাধিক জন মিলে থাকেন। একটি সাধারণ গড় ৩ থেকে ৫ জন মিলে মাসিক খরচ ২০০ থেকে ৩০০ রিঙ্গিতের মধ্যে চলে আসে। বিদ্যুৎ বিল, পানি, ইন্টারনেট সবই একসাথে ধরলে ৫০ রিঙ্গিতের বেশি হয় না। খাবার নিয়েও খুব একটা সমস্যা হয় না। অনেক জায়গায় বাংলাদেশি রেস্টুরেন্ট, দোকান ও হোটেল আছে, যেখানে সস্তা ভাত, তরকারি, পরোটা, চা মানে দেশি খাবার এভেলেবেল পাওয়া যায়। তবে সবকিছু নির্ভর করে আপনি কোথায় থাকছেন। কুয়ালালামপুর শহরের ভেতরে থাকলে সবকিছুর দাম একটু বেশি, কিন্তু শহরের বাইরে বা গ্রামের ঘর থাকলে খরচ অনেক কমে আসে। কাজের ধরন ও আয়ের হিসাব, মালয়েশিয়া প্রবাসীদের প্রধানত যে কাজগুলোতে বেশি দেখা যায়, কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, ক্লিনিক, রেস্টুরেন্ট বা খাবার ডেলিভারি, গাড়ি চালানো, গ্র্যাব, ট্যাক্সি, দোকানে সেলসম্যান, রেস্টুরেন্টে কুক বা হেল্পার। গড় বেতন সাধারণত শ্রমিকদের জন্য ১৫০০ থেকে ২০০০ রিঙ্গিতের মধ্যে থাকে। যদি আপনি ভালো কোম্পানিতে থাকেন এবং ওভারটাইম পান, তাহলে মাসে ২৫০০-৩০০০ রিঙ্গিত পর্যন্ত আয় করা সম্ভব ইজিলি। তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কোম্পানির শর্ত। অনেক কোম্পানি পাসপোর্ট রেখে দেয়, ছুটি দেয় না, বাড়তি কাজ করায় কিন্তু অতিরিক্ত টাকা দেয় না। কেউ কেউ কাজ থেকে বের হয়ে গেলে দেশে ফেরত পাঠায় বা বেতন আটকে দেয়। তাই কোম্পানি বেছে নেওয়ার সময় সতর্কতা সবচেয়ে বড় অস্ত্র। আবাসন ও পরিবেশ, মালয়েশিয়ার অন্যতম ভালো দিক হলো এখানকার পরিবেশ। শহরের রাস্তাঘাট পরিষ্কার, ট্রাফিক মোটামুটি শৃঙ্খল, যাতায়াত ব্যবস্থা উন্নত, এমআরটি, এলআরটি, র্যাপিড কেল বাস সবই সহজে পাওয়া যায়। বাড়ি ভাড়া তুলনামূলকভাবে কম এবং গ্যাস, পানি, বিদ্যুৎ সবই নিয়মমাফিক চলে। এছাড়া যেহেতু এটা মুসলিম দেশ, তাই হালাল খাবার পাওয়া সহজ। মসজিদ এভরিওয়্যার, রোজা, ঈদ, জুমা সব ধর্মীয় কাজ পালন করা যায় নির্ভয়ে। তবে যদি আপনি অবৈধ হন, তাহলে বাসা ভাড়া পেতে সমস্যা হয়, বাসা মালিক রেগে যায় বা ইমিগ্রেশন টেকে দেয়। আইন, নিরাপত্তা ও অবৈধতার ভয়, মালয়েশিয়া আইন বেশ কড়া। যে কোনো সময় পুলিশ বা ইমিগ্রেশন চেক করতে পারে এবং আপনার পাসপোর্ট বা আইডি দেখতে চাইতে পারে। যদি কাগজপত্র না থাকে বা ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে আপনি জেল বা ডিপোর্ট দুইয়ের মুখোমুখি হবেন। একবার ডিপোর্ট হয়ে গেলে ৫ বছর পর্যন্ত মালয়েশিয়া প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়। আর সেই রেকর্ড ইন্টারপোলে চলে যায়। ফলে অন্য দেশেও ভিসা পেতে সমস্যা হতে পারে। তাই যদি কেউ অবৈধ থাকেন, তাহলে প্রতিদিন থাকে আতঙ্ক, রাতে ঘুম হয় না, বাইরে যেতে ভয় লাগে। এই ভয় থেকে মুক্তি একটাই, বৈধভাবে থাকা এবং নিয়মিত কাগজপত্র নবায়ন করা। বাংলাদেশি কমিউনিটি, আপনজনদের মতে পাশে থাকা। মালয়েশিয়া বাংলাদেশি কমিউনিটি অনেক শক্তিশালী। প্রায় সব এলাকায় বাংলাদেশি মসজিদ, দোকান, হোটেল, পার্লার, মানি এক্সচেঞ্জ, ট্রাভেল এজেন্সি ইত্যাদি আছে। অনেক জায়গায় ঈদ, জামাত, বাংলা নাটক, কবিতা আবৃত্তি, এমনকি ক্রিকেট ম্যাচও হয়। তবে এখানে একটা দুঃখজনক সত্য আছে, আমরা নিজেরা নিজেদের উপকার কম করি আর অপকার বেশি করি। প্রতারণা, হিংসা, কাজের জায়গায় পেছনে টানা এসব আমাদের মধ্যে দেখা যায়। তাই নতুন কেউ এলে তাকে শেখানো দরকার, কার সাথে মিশবে, কার সাথে কাজ করবে, এসব বেছে নিতে হবে বুঝে শুনে। প্রবাস জীবনের মানসিক দিক, যা কেউ বলে না। প্রথম দিকে মালয়েশিয়া এলে একটা রঙিন অনুভূতি কাজ করে, বাহ বিদেশে চলে এলাম, রাতের আলো, আধুনিক শহর, চমৎকার পরিবেশ সবই নতুন লাগে। কিন্তু কিছুদিন পর সেই রং পিকে হতে শুরু করে। একঘেয়েমি, দীর্ঘ সময় কাজ, ছুটির অভাব, বাসার একাকিত্ব, পরিবারের কথা মনে পড়ে, এসব মানসিক চাপ তৈরি করে। আর যদি অবৈধ হন, তাহলে তো মানসিক অবসাদ আরো ভয়ানক হয়। তবে ভালো কোম্পানি, ভালো আশা, নিজের সময়কে পরিকল্পনা অনুযায়ী কাজে লাগানো এবং নিয়মিত দেশের সাথে যোগাযোগ রাখলে মানসিক চাপ অনেকটা কমে যায়। মালয়েশিয়া প্রবাস জীবনের সুবিধা ও অসুবিধা। পরিবেশ পরিষ্কার, নিরাপদ। টানা কাজে মানসিক চাপ হতে পারে। ধর্মীয় পরিবেশ মুসলিম ফ্রেন্ডলি। স্থানীয় ভাষা না জানলে সমস্যা। আয়, নিয়মিত ওভারটাইমে ভালো ইনকাম।
অবৈধ হলে আয় একটু কম, জীবনযাত্রা খরচ সাশ্রয়ী, পরিবারের দূরে থাকতে হয়, কমিউনিটি বাংলাদেশের সংখ্যা বেশি, প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনাও বেশি। ব্যক্তিগত পরামর্শ, আমি যদি কাউকে মালয়েশিয়া যাওয়ার পরামর্শ দেই তাহলে বলবো যান, কিন্তু মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা করে যান। সব কোম্পানি এক নয়, সব লোক ভালো নয়, তাই চোখ কান খোলা রাখুন। মালয়েশিয়া আপনাকে সম্মান দিবে যদি আপনি নিয়ম মেনে পরিশ্রম করে নিজের যোগ্যতা দেখাতে পারেন। অবৈধভাবে থেকে দিন শেষে কিছুই থাকে না, বইয়ের জীবন, অনিশ্চয়তা, ভবিষ্যতের ক্ষতি, শুধু এগুলোই থাকে। মালয়েশিয়া একটি সম্ভাবনাময় দেশ, কিন্তু সেটা শুধুমাত্র তাদের জন্য যারা ধৈর্য ধরে কাজ করতে জানে, নিয়ম মেনে চলে, নিজের পেশাগত দক্ষতা বাড়ায় এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে। শুধু ফেসবুকে বাইরের বিদেশি জীবনের ছবি দেখে আপনি সিদ্ধান্ত নেবেন না। বাস্তবতা জানুন, বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন।